আপনারা দেখতেছেন লাবিবার মাকে। লাবিবার মা তিনি প্লাস্টিকের ব্যাগ আনতে গেছে, এটা দিয়ে জাল ধরাবে। এতে দুটো উপকার হয়, রান্না জাল ধরা হয়, আবার পরিবেশও রক্ষা হয়। তো চুলা আগুন জ্বালানো হয়েছে, তো অল্প কিছুক্ষণ পরেই রান্না করা শুরু হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই যে শুরু হয়ে গেল রান্না। মাছগুলো আর টমেটো এগুলোকে হলুদের গুঁড়া দিয়ে মেখে নিল। তো এই তেলে, গরম তেলের মধ্যে মাছগুলো আগে ভাজবে, সুন্দর করে ভাজতে হবে। তারপর এই মাছগুলোকে উল্টে দিবেন, যাতে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়। তারপর একটা পাত্র উঠিয়ে নিলাম। এখন দেওয়া হবে টমেটোকে ভালোভাবে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে ফেলব। তারপর আবার আলু ভাজতে হবে, খুব সুন্দরভাবে আলু ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে, যাতে পোড়া না লেগে যায়। তারপরে একটা পাত্রে উঠিয়ে নিলাম। তো হলুদের গুঁড়া দেওয়ার পরে পানি দেওয়া হলো। তারপর সামান্য একটু নাড়িয়ে নিলাম। তারপর আবার একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া মিশিয়ে দিলাম। তারপরে নাড়ানোর পরে তো এখন যে আলু ভাজাগুলো আছে সেগুলোকে ঢেলে দিলাম। তারপর এরকম মিশানোর জন্য নাড়তে হবে। তারপর হরা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপর আবার একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে এটাকে আবার একটু নাড়া দিতে হবে। তারপর আবার পানি দিলাম প্রয়োজন মতো। তো আর একটু পানি দিলাম যাতে ঝোলটা একটু বেশি হয়। এতে করে ভাত দিয়ে ঝোল বেশি নেওয়া যাবে। তো এটা ভাই মাটির চুলা, খুব সুন্দরভাবে আগুন জ্বলতেছে। মাটির চুলার রান্না কিন্তু খেতে একটু বেশি মজা লাগে গ্যাসের চুলার চেয়ে। গ্রামীণ পরিবেশে কি সুন্দরভাবে রান্না হচ্ছে সকাল সকাল। এটা প্রতিটা গ্রামে সকালবেলা আপনারা দেখতে পাবেন। এটা নিত্যদিনের একটা দৃশ্য। তো হয়ে গেল আমাদের টমেটো ভাজা এবং আলু ভাজা দিয়ে মাছের ঝোল। তো এখন পাশাপাশি রান্না করা হবে ঢেঁড়স ভাজি। এই ভাজি করার আগে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে পেঁয়াজ। এই পেঁয়াজকে এরকম করে নেবেন। তারপর ঢেঁড়সের টুকরোগুলো আপনারা ছেড়ে দিবেন এই পেঁয়াজের উপরে। আসলে একটা সাধারণ একটা রান্না এই ঢেঁড়স, খুবই সহজ, একদম সহজ। আমার মনে হয় এর চাইতে সহজ আর কোনো রান্না নাই। এটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, তো শেষ হয়ে গেল আজকের রান্না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আল্লাহ হাফেজ।